বন্ধুরা, আজকে আমরা উজান দাদার কণ্ঠে আর অরিত্র দাদার লেন্সে ভারতের প্রথম দক্ষিণাকালী মা আগমেশ্বরী মাতার গল্প শুনবো। তাহলে সময় নষ্ট না করে চলো আমরা শর্ট ফিল্মটা দেখে নিই। হ্যালো। এই তুই বলছিলিস যে আগমেশ্বরী কালীকে নিয়ে কি সব কাহিনী টাহিনী বলবি? কাহিনী? নবদ্বীপ তথা বাংলার ঘরে ঘরে শক্তি সাধনার শুরু হয় আগমেশ্বরী কালী পুজোর মধ্যে দিয়ে। ১৬ শতকের প্রথম ভাগে তন্ত্রাচার্য কৃষ্ণানন্দ আগমবাগীশ নবদ্বীপে এই পুজোর প্রচলন করেন। তিনি প্রথম শক্তি সাধনাকে তান্ত্রিক ও ডাকাতদের পুজো থেকে বাড়ির পুজো করতে চেয়েছিলেন। কথিত যে একদিন রাতে আগমবাগীশ স্বপ্নাদেশ পেয়েছিলেন যে পরদিন প্রত্যুষে প্রথম যাকে দেখবেন তেমনই হবে দেবী প্রতিমার রূপ, এবং পরদিন সকালে একজন খাটো বস্ত্র পরিহিত গোপবধূকে ঘুঁটে দিতে দেখেন, এবং তাকে দেখায় বিব্রত রমণীও তার স্বল্প বাসটুকুও খসে পড়ে। লজ্জায় জিভ কাটেন সেই রমণী, আর ওই নিরাবরণ গোপবধূকে দেখেই আগমবাগীশ দেবী কালিকার রূপকল্প নির্মাণ করেন। কালী পুজোর 10 দিন আগে থেকে খড় বাঁধা দিয়ে মূর্তি নির্মাণ শুরু হয়। অমাবস্যা লাগলে হয় চক্ষুদান। সারা রাত ধরে চলে দেবী আরাধনা। অতীতে পুজো শেষেই বিসর্জন হতো, কিন্তু বর্তমানে পরদিন সকালে হয় বিসর্জন। আগমেশ্বরী কালী নিছকই একটা কালী পুজো নয়, বরং সমগ্র শক্তি সাধনার মূল ভিত্তি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করবে, আর ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।